কানজুল ঈমান থেকে অনুবাদ। পবিত্রতা তারই জন্য যিনি আপন বান্দাকে রাতারাতি নিয়ে গেছেন মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি বরকত রেখেছি, যাতে আমি তাকে আপন মহান নিদর্শনসমূহ দেখাই। নিশ্চয় তিনি শুনেন, দেখেন। এই আয়াতের বাক্যায় মুফাসসিরিনে কিরাম রাহিমাহুমুল্লাহু সাল্লাম বলেন, যখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে উচ্চ মর্যাদা ও উচ্চ স্তরে সমাসীন হন, তখন আল্লাহ পাক সম্বোধন করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ফজিলত ও সম্মান আমি আপনাকে কেন দান করেছি? তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরজ করলেন, এই জন্য যে আপনি আমাকে ইবাদত সহকারে নিজের দিকে নিবদ্ধ করেছেন। অতঃপর এই আয়াতে কারিমা অবতীর্ণ হয়। হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মেরাজের অবস্থাতে যখন স্বাভাবিক হলেন, তখন তিনি মসজিদে হারামে ছিলেন। কেননা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে ওহী আসত, তখন তিনি তাতে ধ্যানমগ্ন হয়ে থাকতেন এবং ওহী শেষ হতো, তখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেন। আর এটি ফাতহুল বারি 13তম খণ্ড এবং 440 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে। খ্রিস্টান ভেরা এ থেকে বোঝা গেল যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মেরাজ স্বপ্নযুগে হয়নি, বরং তা সশরীরে হয়েছিল। আর হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন তার কাজিন চাচাতো বোন মা উম্মা হানির বাসায় যখন তিনি আরাম করছিলেন, তখন আল্লাহ পাক ছাদের অংশ খুলে দেন। হযরত সাইয়্যিদুনা জিবরাইল আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে প্রবেশ করেন। তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তখন তিনি তন্দ্রা অবস্থায় ছিলেন। তখন এক রাওয়ায়াতের মধ্যে এভাবে রয়েছে, যখন তিনি সালাম দিলেন, সালামের জবাব দিলেন, সেখান থেকে প্রিয় নবীকে নিয়ে তখন তিনি হাতিমে কাবা, সেখানে প্রিয় নবীকে শয়ন করালেন, সেখানে রাখলেন। এক রাওয়ায়াত। অপর রাওয়ায়াতে এভাবে রয়েছে যে প্রিয় নবী তন্দ্রা অবস্থায় ছিলেন, তখন হযরত সাইয়্যিদুনা জিবরাইল আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার গণ্ডদেশ প্রিয় নবীর কদম মোবারকের সাথে টাচ করার সাথে সাথে প্রিয় নবীর তন্দ্রা মোবারক থেকে তখন তিনি চোখ খুললেন এবং তার সাথে আলাপচারিতায় লিপ্ত হলেন, কথা বললেন। তারপর প্রিয় নবীকে মেরাজের দাওয়াত দিলেন, যে আল্লাহ পাক যে বাণী শুনিয়েছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওয়াদ দিলেন, আর প্রিয় নবীর সাথে নিয়ে তিনি হানায়ে কাবা অর্থাৎ হাতিমে কাবাতে প্রিয় নবীকে শয়ন করালেন এবং সেখানেই হলো শক্কে সাদর বক্তব্য দিলেন।